সম্প্রতি ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত একটি জনমত জরিপে উঠে এসেছে, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য ভোট প্রাপ্তির হার। এই জরিপটি 2025 সালে 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত সারা দেশের 8টি বিভাগে 46টি জেলায় 10,696 জন সম্ভাব্য ভোটারদের অংশগ্রহণে পরিচালিত হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 34.3% ভোটার কাকে ভোট দেবেন তা জানাতে অস্বীকৃতি জানান, যা সিদ্ধান্ত গ্রহণে তাদের অনিশ্চয়তা বা গোপনীয়তার ইঙ্গিত দেয়। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিএনপি দেশের 8টি বিভাগের 6টিতে এগিয়ে রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে 51.02% ভোট পেয়ে, অন্যদিকে জামায়াতে ইসলামী খুলনা ও রংপুর বিভাগে যথাক্রমে 46.32% এবং 44.91% ভোট পেয়ে শীর্ষে রয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জেনারেশন এক্স 45 থেকে 60 বছর এবং বুমার প্রজন্মের মধ্যে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি, যথাক্রমে 47%। অন্যদিকে জামায়াতে ইসলামী জেনারেশন জি 18 থেকে 28 বছর ভোটারদের মধ্যে 34% সমর্থন পেয়েছে এবং তরুণদের মধ্যে তাদের প্রভাব নির্দেশ করে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 58.17% ভোটার 2025 সালের মধ্যে নির্বাচন চান। তাদের মধ্যে 31.6% জুনের মধ্যে এবং 26.5% ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে এই জরিপের ফলাফল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এর গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। সম্প্রতি ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 41.7% ভোট পাবে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ 31.6% এবং আওয়ামী লীগ 13.9%, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 5.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6% এবং জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5% এবং গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্য দল পাবে 3.3%।